আমার মা আর বেঁচে নেই। এইমাত্র মিডিয়ার সামনে কেঁদে কেঁদে বেগম খালেদা জিয়াকে নিয়ে কেমন দুঃসংবাদ দিলেন তার ছেলে তারেক রহমান। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইহি রাজিউন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এলো গভীর শোক আর বেদনাময় এক অধ্যায়। এইমাত্র মিডিয়ার সামনে চোখের জল ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে এক ভয়াবহ দুঃসংবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাপা কণ্ঠে ভারী হৃদয় নিয়ে তিনি বলেন, আমার মা আর বেঁচে নেই। এই একটি বাক্যেই যেন থমকে যায় পুরো পরিবেশ। সাংবাদিকদের সামনে তখন আর কোনো রাজনৈতিক নেতা নন, তিনি শুধুই একজন শোকাহত সন্তান, যিনি হারিয়েছেন তার জীবনের সবচেয়ে আপন মানুষটিকে। মিডিয়ার সামনে তারেক রহমানকে দেখা যায় সম্পূর্ণ ভেঙে পড়তে। চোখ বেয়ে অনবরত ঝরছিল অশ্রু। কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন তিনি। তার সেই মুহূর্তের দৃশ্য উপস্থিত সকলের হৃদয়ে স্পর্শ করে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এক সময়ের আপসীন নেত্রী, যার রাজনৈতিক জীবন কেটেছে সংগ্রাম, আন্দোলন আর কারাবরণের মধ্য দিয়ে। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। দেশ বিদেশে একাধিকবার চিকিৎসা নিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে জাতির মাঝে ছিল উৎকণ্ঠা ও দুশ্চিন্তা। আজ সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল। এমন সংবাদে শোকে স্তব্ধ হয়ে পড়েছে দেশ। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে শোকের ঢল। দেশ বিদেশের রাজনৈতিক নেতা, দলের নেতাকর্মী, এমনকি সাধারণ মানুষও শোক ও সমবেদনা জানাতে শুরু করেন। অনেকেই বলছেন এটি শুধু একটি পরিবারের শোক নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক যুগের অবসান। একজন মা হিসেবে, একজন নেত্রী হিসেবে এবং একজন সংগ্রামী নারী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল ইতিহাসে লেখা থাকবে। এই কঠিন সময়ে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে, বিশেষ করে তারেক রহমানকে গভীর শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন। তারেক রহমান মিডিয়া